1000টি মাদ্রাসার উপরে আমাদের তদন্ত রয়েছে, তদন্ত প্রতিবেদন, এবং 100-র উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে 116 জন আলিমের তালিকা করা হয়েছে বাংলাদেশের সম্মানকরণের লাগে না আসামি সাজানির লাগে। যারা যারা তালিকা বানাইছো রেডি থাকো, ফেরাউনের মতো মরণ হবে। আর এই কারণে যারা অনুতাপ করতেছে, আফসোস করতেছে, হায় রে হায় ডাকাইতের দলে করছে ডাকি, এইসব নিরীহ নির্দোষ আলেমদেরকে সমালোচনায় উঠাইল কেন? তোমরাও অপেক্ষায় থাকো, বিবি আসিয়ার মতো মরণ হবে। দুনো দলই অপেক্ষায় থাকো। আল্লাহ বলেন ফাতারাব্বাসু ইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, তোমরাও একটু অপেক্ষা করো, আমিও অপেক্ষাতে আছি। আলেমদেরকে অপমান করার তালিকা যারা সাজাইছো অপেক্ষায় থাকো, যেদিন আজরাইলের সাথে সাক্ষাৎ হবে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। নির্দোষ আলেমদেরকে দোষী সাব্যস্ত করার শয়তানি চক্রান্ত করেছ, ওই দিন বেশি বাকি নয় যেদিন ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তোমাদের মরণ হবে। এই কারণে যারা দুঃখ করতেছে আলেমের প্রতি ঘৃণা থাকার কারণে না, মহব্বত থাকার কারণে, তোমরাও অপেক্ষায় থাকো, ওই দিন বেশি দূরে নয় যেদিন আজরাইলের সাথে সাক্ষাৎ হবে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় তোমাদের মরণ হবে। কথাও আমার শেষ, সময়ও শেষ। একটা প্রশ্ন পাঠাইছেন আমরা, বিশ্ব মুসলিমের একতার জন্য আলেমদের ভূমিকা কি হওয়া উচিত? প্রশ্নর তালে বোঝা যায় প্রশ্নকারী একজন আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ। তিনি বিশ্ব মুসলিমের একতার চিন্তা করেন, বিশ্ব মুসলিমের একতার চিন্তা করেন, আর আলেমগণকে একটা দায়িত্ব দিতে চান। প্রশ্নকারী যেমন তেমন উন্নত মানের লোক না, সারা বিশ্ব মুসলিমের একতার চিন্তা করেন এবং একতার কাজের দায়িত্বটা আলিমদেরকে দিতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হওয়ার দায়িত্ব একমাত্র আলেমগণের নয়। হে মুমিন মুসলমানেরা, তোমরা সকলে ঐক্যবদ্ধ হও। আলেমগণের দায়িত্ব দিছেন না সমস্ত মুসলমানকে? মুসলমানদের ঐক্যবদ্ধ করার আলাদা কোনো দায়িত্ব আলেমের গায়ে চাপানো যাবে না। আল্লাহ বলেন সব মুসলমান ঐক্যবদ্ধ, আলেম হও গায়ের আলেম হও, সব ঐক্যবদ্ধ। বাকি রইল ঐক্যবদ্ধ হওয়ার পদ্ধতিটা কি? আল্লাহ পবিত্র কোরআনে পদ্ধতি বলে দিছেন। ইসলামের যত বিধান আছে, যার উপর যেই বিধান বর্তায়, বলেন তো ইসলামের সব বিধান সবার উপর সমানভাবে বর্তায়? একজনের উপর কলেমা ফরজ, নামাজ ফরজ না। যেই সময় কলেমা পড়ছে এই সময় নামাজের টাইম হয়েছে না, তার উপরে কলেমা ফরজ, নামাজ ফরজ না। আর একজন কলেমা বিশ্বাসীর নামাজের টাইম হয়েছে, তার উপর নামাজ ফরজ। একজনের উপর নামাজ ফরজ, রমজান শরীফ আইছে না, তার উপর রোজা ফরজ না। আর একজনের নামাজ ফরজ, নামাজ আদায় করে রমজান শরীফ আইছে, তার উপর রোজাও ফরজ। আর একজনের কলেমাও ফরজ, নামাজও ফরজ, রোজাও ফরজ, মক্কা যাইবার তৌফিক নাই, হজ ফরজ না। আর একজনের মক্কা একজনে পাঠাইয়া দিছিল, কিন্তু তার নিজস্ব কোনো ধন সম্পদ নাই, তার যাকাত ফরজ না। বলেন সবের উপরে সব কাজ ফরজ? তাই মুসলমানদের যার উপর ইসলামের যে বিধান বর্তায়, তোমার উপর যদি কলেমা ফরজ হয়ে থাকে তুমি কলেমা বিশ্বাস করো, তোমার উপর যদি নামাজ ফরজ হয়ে থাকে তুমি ঠিক মতো নামাজ আদায় করো, তোমার উপর যদি রোজা ফরজ হয়ে থাকে তুমি ঠিক মতো রোজা আদায় করো,
তোমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তুমি ঠিক মতো হজ করো, তোমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তুমি ঠিক মতো যাকাত দাও। যার উপর ইসলামের যে বিধান বর্তায় সবাই মিলে সেই বিধান পালন করো, সব মুসলমান একদল হয়ে যাবে। যার উপর নামাজ ফরজ হে যদি নামাজ পড়ে না তাহলে এখানে হইল দুই দল। যার উপর রোজা ফরজ হে যদি রোজা রাখে না এখানে হইল আরেক দল। যার উপর হজ ফরজ হে যদি হজ করে না এখানে হইল আরেক দল। যার উপর যাকাত ফরজ সে যদি যাকাত দেয় না এখানে হইল আরেক ফরজ। যার উপর পর্দা ফরজ সে যদি পর্দা করে না এখানে লঙ্ঘন করলো আরেক ফরজ। যা যে সুদ খাওয়া সব মুসলমানদের জন্য হারাম ছিল, সুদ খাওয়া ছাড়ে না, লঙ্ঘন করলো আরেক ফরজ। ঘুষ খাওয়া হারাম ছিল, মুসলমানে ছাড়ে না, লঙ্ঘন করলো আরেক ফরজ। পচলা ব্যাং রেক পাল্লা তুলতো কোন বেড়া। কাজে যিনি বিশ্ব মুসলিমের একতার জন্য মাথা ঘামাইয়া একবারে মাথার গাম ফাউ ফেলতেছেন, আপনি যদি 100 ব্যাং যদি এক পাল্লায় তুলে মাপতে পারেন, মুসলমান যতদিন পর্যন্ত যার যার দায়িত্ব পালন করবে না ততদিন পর্যন্ত বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ করা আর এক পাল্লা ব্যাং রেফাল্লা তুললে মাফা সমান। ব্যাং চিনুননি ব্যাং 1 কেজি ব্যাং এক পাল্লা তুললে ঠেঙ্গ বান্না দিয়া তুললে 1 কেজি মাফন যাইব নি, কারণ একদল মুসলমান ফাল্লাইয়া জায়গা নামাজের সময়, একদল মুসলমান ফাল্লাইয়া জায়গা রোজার সময়, একদল মুসলমান ফাল্লাইয়া জায়গা হজের সময়, একদল মুসলমান ফাল্লাইয়া জায়গা জাগাতের সময়, একদল মুসলমান ফাল্লাইয়া জায়গা পর্দার সময়, একদল মুসলমান ফাল্লাইয়া জায়গা সুদ খাওয়ার সময়, একদল মুসলমান ফাল্লাইয়া জায়গা ঘুষ খাওয়ার সময়। তুমি হবল তান্ডে একদল বানাইতা আর কাম পাইছো না দুনিয়াতে। আগে তুমি ইসলামের সব বিধান পালন করো, দেখবা সব মুসলমান আস্তে আস্তে এক পাল্লায় আসতে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী শিক্ষা বুঝার, ইসলামী শিক্ষার আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে বলতেছেন দোয়া করার জন্য, সংক্ষেপে 1-2 মিনিট দোয়া হবে, বসেন আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহ নুরুল ইসলাম দাওয়াত অলিপুরি সাহেব হুজুরের নামটা তারা প্রথম জায়গায় রাখছে। আমরাও জানাই দিতে চাই আমাদের এই কলিজার টুকরাদের জন্য আমাদের যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তবে আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। মুসলমান, আজকে আমরা সুন্নি ওয়াহাবি বলে ভাগ করি, অথচ আপনারা দেখেন তুরিন আফরোজার কালো মালিকেরা যে লিস্টটি করেছে সেই লিস্টে আজকে দেখেন নুরুল ইসলাম খলিফুল সাহেব হুজুরের নাম যেভাবে আছে, তাহির নাম আছে, আগে হাদিসের অনেকের নাম আছে। আসুন এক কাজে দাঁড়াই, আজকের মাহফিলে শরীক হয়ে আমরা এটা বুঝাই দিই, অনাস্তিক মতবাদ না, আমরা এক আছি, আমরা এক আছি ইনশাআল্লাহ। তোমাদের এই সমস্ত ষড়যন্ত্র কিচ্ছু আসবে না। কথা বলে ঠিক কিনা রাখবে। আল্লাহ আমাদের তৌফিক দিন।